ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अगर गीती सदा जरबा बिगुना चिरागे मकनमी हरदा नमी मा कुत्कयाबी योसनी बासारा के बायत गुन्ने खुदे गुलजारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
সবাই মোহাম্মতে আল্লাহ পাকের জিকির করেন। লা ইলাহা, হয় না, সবাই মোহাম্মতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফিরআউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني। تکبیر میں کلمہ میں نمازوں بے ادانے، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد۔ আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার অন্তর্গত আল হিকমা ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে সমাপনী রজনী। উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবশ্যই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত প্রিয় মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। জবান খুলে মুহাব্বতে বলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ। মনে রাখবেন, মুসলমান আওয়াজ দিয়েছে, বেঈমানদের পতন ঘটেছে। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়, ঠিক কিনা? আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? ওই আল্লাহ আছে না নাই? যতদিন বাঁচবো গোলামি করব কার? আমরা ভারতের গোলাম না, আমরা রবের গোলাম। আমরা আমেরিকার গোলাম না, আমরা রবের গোলাম, ঠিক কিনা? যতদিন বাঁচবো গোলামি করব কার? সবাই বলেন। শুনতে আসছি আল্লাহর কোরআন, শেষ পর্যন্ত কোরআন শুনবো, থাকবো, মুনাজাত করে বাড়ি যাব। এ কথায় সবাই কি একমত? কারা কারা একমত এবং থাকবেন শেষ পর্যন্ত? একটু হাত তুলে দেখান, সোজা করেন।
সোজা করেন, আরো সোজা করেন, দুই হাত তোলেন। হাত তো শেখ হাসিনা দেয় নাই, হাত আল্লাহ দিয়েছে। হাত তোলেন, সোজা করেন, আরো সোজা টান টান করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলি মার হাবা। হয় না, আরো জোরে বলেন মার হাবা, চিৎকার করে বলেন মার হাবা। আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। যদি না থাকেন, যদি মুনাজাত না করে বাড়ি যান, তাহলে আপনারা মুনাফিক। কারণ মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না, কথা বলে না। শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবেই জান্নাতের মেহমান বানিয়ে দিই। শহীদ হলো কারা? দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় যারা। আজ আমার ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, বোম মারা হচ্ছে। বোমের সাথে মানুষের লাশগুলো আকাশে ঘুরি যেমন উড়ে, ওদের লাশগুলো উঠতেছে বিনা দলিলেই। তারা হলো শহীদ, তা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশেও যারা বাংলাদেশ স্বাধীন করতে যাইয়া শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, এরা সবাই হলো জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সব দলকে দেখা শেষ, একবার কোরআনওয়ালাদেরকে বাংলার জমিনে দেখানো দরকার। কথা বলেন ঠিক কিনা? যে ক্ষমতায় যাক, আমরা চাই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলবে, কোরআন ছাড়া অন্য কাউকে আমরা চিনি না। কোরআন দিয়ে রাষ্ট্রকে আমরা চালাতে চাই। কারা কারা চান একটু হাত তুলে দেখাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এক মাস সিয়াম সাধনা করছেন, মনে হচ্ছে না সবাই রোজা রাখছেন? রোজা রাখলে তো ঈমান তাজা হওয়ার কথা। আমার ভাইয়েরা, যতদিন বাঁচবো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বলেন গোলামি করব কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ সকল, উবুদু, ইবাদত করো তোমরা তোমাদের রবের। একটু জবাব দিয়ে বলেন তো, আমাদের রবের নাম কি? আল্লাহ। আবার বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলে, তোমাদেরকে আমি আল্লাহ তাকওয়া দান করব। আরে তাকওয়ার বিনিময়ে বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রবের গোলামি আমি তো করবই। রব আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কেউ দুনিয়াতে পাঠায় নাই। আওয়ামী লীগও দুনিয়াতে পাঠায় নাই, বিএনপিও দুনিয়াতে পাঠায় নাই। পাঠাইছেন কে? জমিন জমিন ছিল না, জমিন বানিয়ে দিয়েছেন কে? এ জমিন ছিল পানি। তাফসীরে ইবনে কাসির পড়ে দেখেন, আল্লাহ যখন মানুষ বানাবেন এই পৃথিবীর মধ্যে, তখন কুদরতি নজর করেছেন। পানির মধ্যে ফেনা হয়েছে, জমিন হয়ে গেছে, পানির জমিন এক জায়গায় থাকবে না। আল্লাহ তখন পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ বলেন, এই মানুষ, পানির মধ্যে আমি আল্লাহ জমিন বানিয়ে দিলাম, পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম, পানির জমিন যেন এক জায়গায় থাকে, অন্য জায়গায় চলে যেন না যায়।